কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, যার কারণে বিভিন্ন জায়গায় ঘটছিল ভূমিধস। এর মাঝেই পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এক খনিতে ভয়াবহ ধসে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের। এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোক। বিশ্বের প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ খনিজ কলটান। বিশ্বের কলটান সরবরাহের 15%ই এই রুবায়া খনি থেকেই যায়। বুধবারের ঘটনায় নিহতের মধ্যে খনি শ্রমিক, শিশু ও স্থানীয় বাজারে কাজ করা কয়েকজন নারীও আছেন। কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও তাদের অবস্থা গুরুতর। বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর কিভু প্রদেশের প্রশাসনের মুখপাত্র লুমুম্বা কাম্বারে মুইসা জানান, গোমা শহর থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমের এই খনি বর্ষা মৌসুমের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ভারী বৃষ্টিতে মাটি দুর্বল হয়ে পড়ে এবং শ্রমিকরা যখন খনির ভেতরে কাজ করছিলেন হঠাৎ ধস নামে। দুর্ঘটনা কবলিত এলাকায় এখনো চলছে উদ্ধার কাজ। কলটান খনিজ প্রক্রিয়াজাত করে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান ও গ্যাস টারবাইনের মতো উন্নত প্রযুক্তি পণ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। খনিতে শ্রমিকরা দৈনিক মাত্র কয়েক ডলারের বিনিময়ে হাতে খোঁড়াখুড়ির মাধ্যমে কাজ করেন। অপরিসীম খনিজ থাকা সত্ত্বেও কঙ্গো বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। দেশটির 70% বেশি মানুষ দৈনিক $2.15 কম আয়ে জীবনযাপন করছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।